আজ আমরা তৈরি করব একদম সহজ কিন্তু দারুণ মজার একটি স্ন্যাক্স। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম আলুর পুর। একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। বিকেলের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে এই পটেটো পিলো হতে পারে একদম পারফেক্ট। খুব কম উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু জলখাবার। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি পটেটো পিলো। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পটেটো পিলো তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আগে থেকেই আমি আলুর খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টি মতো সিটি দিয়ে নেব। আর এই পটেটো পিলো তৈরি করার জন্য আমি আরো কয়েকটি উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো নুন, নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, 1 চামচ মতো নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন, অনেক সময় কর্নফ্লাওয়ারটা একটু বেশিও লাগতে পারে। আর এখানে দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আমি প্রেসার কুকারে সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর অল্প কিছুটা নিয়ে নিয়েছি ধনেপাতা। এখন আমি একটা পাত্রের মধ্যে এই আলুগুলোকে নিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি সমস্ত আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও আলুটা মেখে নিতে পারেন, কিংবা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স। তারপর খুব ভালো করে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত মশলাগুলোকে আমি আলুর সাথে মাখিয়ে নেব। আমি এখানে স্পুন দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু অসুবিধা হচ্ছে আমার, তাই আমি এবার হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপর সমস্ত কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে মাখিয়ে নিতে নিতে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তারপর সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আরো 4 চামচ মতো ময়দা। তারপর আবারও সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে একটা ময়দার যেমন ডো হয় তেমনি আলুর এই ডোটা তৈরি করে নিয়েছি। এই আলুর ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপর হাতে একটু ময়দা দিয়ে আমি একটু লম্বা লম্বা করে ডোগুলোকে একটু লম্বা আকারে শেপ দিয়ে নিলাম, যাতে আমার পিলোটা করতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুর এই ডোটাকে একটা লম্বা আকারে করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। আর এই পিলোগুলো তৈরি করার আগে প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তাহলে আলুগুলোর এই পিলোগুলো তুলতে কিন্তু খুব সুবিধা হয়। এখন একটা স্পুনের সাহায্যে আমি একটুখানি ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপও দিতে পারেন, কিংবা ডিজাইনও করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত পটেটো পিলোগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি পটেটো পিলোগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি। তারপর হালকা আঁচে আমি খুব ভালোভাবে এই পটেটো পিলোগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। একটু এদিক ওদিক করে আমি দুটো পিঠ খুব ভালো করে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে দেখুন আমি তুলেও নিয়েছি। আর এটি ফ্রাই করার সময় কিন্তু একটু হালকা আঁচেই এটা ফ্রাই করবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমি একটু সোনালী রং যেই ধারণ করেছে, আমি পটেটো পিলোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এটি স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু বাচ্চাদের দারুণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।